এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় কারা জানো? খারাপ মানুষ না, স্বার্থপর মানুষ না, বরং ভালো মানুষেরা। কারণ ভালো মানুষেরা বারবার ভাবে ও বুঝবে, ও বদলে যাবে, আমি একটু সহ্য করি। আর এই একটু সহ্য করাই একদিন নিজেকে হারিয়ে ফেলার নাম হয়ে যায়। আজ আমি তোমাকে শেখাতে আসিনি কিভাবে ভালো মানুষ হতে হয়, আমি তোমাকে শেখাতে এসেছি কিভাবে ভালো মানুষ হয়েও দুর্বল না হওয়া যায়। কারণ ভালো হওয়া গুণ, কিন্তু দুর্বল হওয়া ভুল। নাম্বার 1, ভালো মানুষ আর দুর্বল মানুষের মধ্যে পার্থক্য কী? ভালো মানুষ ক্ষমা করে, বুঝতে চেষ্টা করে, সহানুভূতিশীল হয়, কিন্তু দুর্বল মানুষ বারবার অপমান সহ্য করে, সীমা টানতে পারে না, নিজের কষ্টকে ছোট করে দেখে। ভালো মানুষ বলে আমি চাই না কেউ কষ্ট পাক, আর দুর্বল মানুষ ভাবে আমার কষ্ট হলেও চলবে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। ভালো মানুষ অন্যকে কষ্ট না দেওয়ার চেষ্টা করে, দুর্বল মানুষ নিজেকেই কষ্ট দিতে থাকে। নাম্বার 2, একটা খুব বড় ভুল ধারণা আছে, ভালো মানুষ মানে সব মেনে নেওয়া। না, একদমই না। ভালো মানুষ মানে নীতিতে দৃঢ়, মনে পরিষ্কার, কাজে সৎ। কিন্তু ভালো মানুষ মানে এটা না অপমান সহ্য করবে, অবহেলা মেনে নেবে, বারবার সেকেন্ড অপশন হবে। ভালো হওয়া মানে আত্মসম্মান ছেড়ে দেওয়া নয়। নাম্বার 3, দুর্বলতা কোথা থেকে শুরু হয়? দুর্বলতা শুরু হয় এই চিন্তা থেকে, না বললে ও কষ্ট পাবে, আমি কিছু বললে সম্পর্ক ভেঙে যাবে, আমি একা হয়ে যাব, এই ভয়গুলোই আটকে রাখে। কিন্তু শোনো, যে সম্পর্ক তোমার সত্য বললে ভেঙে যায়, সে সম্পর্ক আগে থেকেই ভাঙা ছিল। নাম্বার 4, সীমা টানাই আসল শক্তি। একজন শক্ত মানুষ চিৎকার করে না, নাটক করে না, বদলা নেই না, সে শুধু এক কাজ করে, সীমা টেনে নেয়। সে বলে না তুমি খারাপ। নাম্বার 5, ভালো মানুষ হও কিন্তু সহজলভ্য না। যাকে যখন খুশি পাওয়া যায়, যাকে যেমন খুশি কথা বলা যায়, যার সীমা নেই, তাকে কেউ মূল্য দেয় না। ভালো মানুষ হও কিন্তু সবার জন্য সবসময় অ্যাভেলেবেল থেকো না। সবার সমস্যার সমাধান হয়ে যেও না, সবার ইমোশনাল ডাস্টবিন হয়ে যেও না। নাম্বার 6, চুপ থাকা বনাম দুর্বল থাকা। চুপ থাকা আর দুর্বল থাকা এক জিনিস না। চুপ থাকা হতে পারে আত্মনিয়ন্ত্রণ, পরিপক্কতা, শক্ত অবস্থান। কিন্তু দুর্বল থাকা মানে ভয়ের জন্য চুপ থাকা, হারানোর ভয়ে চুপ থাকা। চুপ থাকো যদি তুমি শক্ত হও, চুপ থেকো না যদি সেটা ভয় থেকে আসে। নাম্বার 7, ভালো মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। ভালো মানুষের সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন সে ভালো থেকেও খারাপ ব্যবহার পায়, সে সৎ থেকেও অবহেলা পায়, সে চুপ থেকেও দোষী হয়। এই সময়ে সিদ্ধান্ত নিতে হয়। নাম্বার 8, সব কথা সবার সঙ্গে শেয়ার করো না। না বলতে শেখো, নিজের অনুভূতিকে গুরুত্ব দাও, অপমানকে অভ্যাস হতে দিও না, নিজের শান্তিকে প্রায়োরিটি দাও। ভালো মানুষ হও কিন্তু নিজের খরচে না। সবশেষে একটাই কথা বলবো, তুমি ভালো মানুষ হও, এটা তোমার শক্তি, কিন্তু দুর্বল হয়েও না, এটা তোমার দায়িত্ব। কারণ পৃথিবী ভালো মানুষ চায় না, পৃথিবী চায় যাদের ব্যবহার করা যায়। তুমি যদি আজ নিজের পাশে না দাঁড়াও, কাল কেউ দাঁড়াবে না। তাই মনে রেখো, ভালো মানুষ হও কিন্তু দুর্বল না, নরম হও কিন্তু ভেঙে যেও না, মানবিক শক্ত হও কিন্তু খেলনা হয়েও না।